উৎসব আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন বিআইএ নির্বাচন সম্পন্ন হয়েছে। 23 ফেব্রুয়ারি রাজধানীতে অনুষ্ঠিত এই নির্বাচনে লাইফ এবং নন লাইফ বীমা প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করেন। আনন্দঘন পরিবেশে বীমা খাতের এই নির্বাচনে চেয়ারম্যান, পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তারা অংশগ্রহণ করেন। একই সঙ্গে 24 ফেব্রুয়ারি নতুন কমিটি ঘোষণা করে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম। নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে দক্ষ নেতৃত্বে উন্নয়ন সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে দেশের বীমা খাত, এমনটাই প্রত্যাশা সবার। নির্বাচনটা অবশ্যই ভালো লেগেছে। আমরা আশাবাদী যে একটা নতুন ধরনের কিছু আসবে। আমরা চাই যে আমাদের বাংলাদেশ ইন্স্যুরেন্স সেক্টরে নতুন কিছু আসুক, এবং ইন্স্যুরেন্স সেক্টরটা আসলে ওইভাবে কিন্তু আমাদের দেশে জনগণের মাঝে আসেনি। আমরা চাই যে জনগণের আরও সম্পৃক্ততা বাড়ুক, কারণ অন্যান্য দেশের তুলনায় এই আমাদের ইন্স্যুরেন্স সেক্টরে জনগণের সম্পৃক্ততা অনেক কম। আমরা চাই এটা আরও বাড়ুক এবং নতুন নেতৃত্বের মাঝে আরও গতিশীলতা বাড়ুক, এবং নতুন নেতৃত্বের মাধ্যমে আরও কিছু পরিবর্তন এবং কল্যাণকর কিছু আসুক আমাদের দেশে। এটাই আমার প্রত্যাশা, এবং আমি আশাবাদী যারা নির্বাচিত হয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমি জানি যে সঠিক নেতৃত্ব এসছে। আমরা আশা করছি যে এদের মাধ্যমে আমাদের ইন্স্যুরেন্স সেক্টর আরও এগিয়ে যাবে, কারণ আমরা চাই যে জনগণের মাঝে আমাদের ঢুকতে হবে। আমরা চাই জনগণকে নিয়ে আমাদের কাজ করতে হবে। লাইফ এবং নন লাইফ এদের যে আস্থা, একটা জনগণের মাঝে আস্থা সৃষ্টি করতে হবে। তা আমরা চাইবো যে নতুন নেতৃত্বের মাঝে এই আস্থাটা গড়ে উঠবে এবং জনগণকে নিয়ে ওনারা এগিয়ে যাবেন। মানে যখনই কোনো প্রবলেম হবে জনগণ যেন সেই আস্থার জায়গাটা দেখতে পায়। হ্যাঁ, এবং নতুন কিছু নীতি, নতুন কিছু নিয়ম, নতুন কিছু প্রণোদনা, নতুন কিছু সিস্টেম অ্যাডপ্ট করে আমাদের এই ইন্স্যুরেন্স সেক্টরটাকে এগিয়ে যেতে হবে বলে আমি বিশ্বাস করি। লাইফের এবং নন লাইফের কোনো দাবি আমরা অনিষ্পত্তি করে রাখবো না। এটা আমাদের মাইন্ডসেট তৈরি করতে হবে, কারণ এখানেই কিন্তু বাইরের পৃথিবীর সাথে আমাদের দেশের বিমা সেক্টরের এখানে কিছুটা সমস্যা রয়ে গেছে। আপনি জানেন যে বাইরের দেশগুলোতে বিমার ব্যাপারে ওরা খুবই সচেতন, এবং বিমাটা ওদের জীবনের অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রতিটা ক্ষেত্রেই বিমার আওতায় ওরা আছে, এবং ওরা কিন্তু আশাহত হয় না। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে আশাহত হয়ে যাই, যার জন্য একটা সংকট সৃষ্টি হয়েছে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমরা কেন বিমা সেক্টরটা অবশ্যই একটা জনগণের কথা বলে, জনগণের সাথে থাকতে চায়, জনগণকে সেবা দিতে চায়। সেখানে আস্থার সংকট কেন তৈরি হবে? কারণ এইটা আমরা কিছু কিছু ক্ষেত্রে তৈরি হয়ে গেছে, যেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, আমরা চাই যে এই নতুন নেতৃত্বের মাধ্যমে এই সংকটগুলো, এবং এটা অনেক আমরা এটা একদিনে হবে না, এটার জন্য একটু সময়ের দরকার আছে। তো আমাদের শুরু করে দিতে হবে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে আমাদের শুরু করে দিতে হবে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আমাদের আগে এইটা নিয়ে নিতে হবে, প্রমিস অ্যান্ড অ্যাসপাইরেশন, যে উইল ডু ইট, এবং এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি জানেন ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি প্রথম প্রজন্মের একটা কোম্পানি, এটা একটা রেপুটেশন আছে, এবং আমরা সর্বাত্মক চেষ্টা করি যে গ্রাহকদের দাবিকে নিষ্পত্তি করার জন্য, গ্রাহকদের সেবাটা সর্বোচ্চ মর্যাদা দিয়ে আমরা চেষ্টা করি করার জন্য। তো আমার এটাই হচ্ছে যে আমরা ভবিষ্যতে আরও ডাইভার্সিফাইড পলিসি নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, যেটা জনগণের একেবারেই খুব আশার ব্যাপার থাকবে। আমাদের কিছু পলিসি আমরা এখনই বলছি না, কারণ এটা প্রপোজড, এটা ইডরার অ্যাপ্রুভালের পরে আমরা বলবো। আমরা চাই যে সরকারি সমস্ত কর্তৃপক্ষ এই বিষয়টা আমাদের সহযোগিতা করবে, এবং আশা করি আমরা জনগণের খুব কাছাকাছি পৌঁছে যেতে পারবো। অতীতেও আমরা যে 1986 সন থেকে আজ পর্যন্ত আমরা চেষ্টা করেছি আমাদের রেপুটেশনটাকে ধরে রাখতে, এবং আমরা AAA কোম্পানি, আপনি জানেন। তো আমরা সর্বাত্মক এবং সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা জনগণের দাবি, জনগণের সেবা করে যাওয়ার চেষ্টা করছি। আমি এখানে জয়েন করার পরে আমি 2023 এপ্রিলে এসেছি, তারপরে জুন থেকে আমি কাজ করছি। আমি শুরু থেকেই এই বিষয়টার উপরে জোর দিচ্ছি যে নতুন কিছু জনসম্পদ আমাদের দরকার, যারা জনগণের একেবারে ভিতরের কথাটা বুঝতে পারবে এবং জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে তারা অত্যন্ত ডেভোটেড হবে। কারণ
এই বর্তমান ওয়ার্ল্ড ট্রেন্ডের সাথে যদি আমি এগিয়ে যেতে চাই, তাহলে আমার এদের ধ্যান ধারণার প্রয়োজন আছে। হ্যাঁ, বিমা সেক্টরটা একটু পিছিয়ে আছে আমি মনে করি। যে কেন, মানে কিছু ভালো প্রমিজিং ডায়নামিক লোকজন আসার আগ্রহ একটু কম আমার কাছে মনে হয়, এবং এটার ব্যাপারে আমি সর্বাত্মক চেষ্টা করছি। আমি এসে শুরু থেকেই চেষ্টা করছি যে ওই ধরনের জনসম্পদ আমাদের কোম্পানিতে নিয়ে আসার জন্য, এবং আমি কিছু কিছুতে সফল হয়েছি। এবং আমাদের ইচ্ছা আছে যে আগামী দিনগুলোতেও আমরা সমাজের যারা প্রতিশ্রুতিশীল ইয়াং জেনারেশন আছে তাদেরকে এখানে নিয়ে আসার জন্য, তাদের মাধ্যমে আমি জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব। খুব সুন্দর আরেকটা কথা তুলেছেন, আমি যদিও বলতে চাইনি প্রপোজ জিনিসটা আছে, ইডরার অনুমোদন হলে পরে বা অন্যান্য আমাদের সরকারি যে কর্তৃপক্ষ তাদের অনুমোদন, তারপরেও যেহেতু প্রপোজ আমি বলতেই পারি যে আমরা যে বাংলাদেশে 5 কোটি শিক্ষার্থী আছে, আমরা কিন্তু শিক্ষার্থীর বিষয়টি নিয়ে চিন্তা করছি, শিক্ষার্থীর হেলথ ইন্স্যুরেন্স পলিসি নিয়ে আমরা ভাবছি। কারণ এটা স্পেশালি এক্সক্লুসিভলি আমরা মনে হয় আমরাই ভাবছি প্রথম, মানে শিক্ষার্থী দিলে তো আমরা প্রান্তিকে পৌঁছে যেতে পারবো। কারণ আপনি জানেন যে একজন শিক্ষার্থী হচ্ছে একটা দেশের ভবিষ্যৎ, একটা ফ্যামিলির, একটা পরিবার, একটা সমাজের এবং একটা দেশের ভবিষ্যৎ হচ্ছে একজন শিক্ষার্থী জনসম্পদ আছে। তো এদের ব্যাপারে যদি আমরা ভাবি তাহলে কিন্তু আমরা অনেক দূর দেশের সামগ্রিক দিকে আমরা যেতে পারবো। কারণ আমরা এই শিক্ষার্থীদের স্বাস্থ্য বিমা ব্যাপারে আমরা ভাবছি, ইস্টার্ন ইন্স্যুরেন্স স্টুডেন্টস হেলথ পলিসি নিয়ে আমরা ভাবছি। এটা আমার একদম শুরু থেকে একটা চিন্তাভাবনা আছে। আপনি হয়তো আপনাকে আমি জানেন কিনা, আমার পিছনে বই দেখা যাচ্ছে, আমি অনেকগুলো বই লিখেছি, 16টা বই লিখেছি আমি স্বাস্থ্য বিষয়ের উপরে, শিক্ষার্থীর স্বাস্থ্য, এটা বিশেষ করে শিক্ষার্থীদের নিয়ে আমি ভাবি। কারণ এদেশের শিক্ষার্থী একটা অন্যরকম একটা জনসম্পদ, এদের মাধ্যমেই চেঞ্জটা আসবে আমাদের দেশে। এদের ব্যাপারে যদি আমরা ভাবতে পারি তাহলে আমাদের দেশের সামগ্রিক জনগণও এই আমাদের সাথে একসাথে থাকবে। এই জন্য আমি এই শিক্ষার্থীর জন্য একটা বিশেষ হেলথ ইন্স্যুরেন্স করার চিন্তা ভাবনা করছি। এভাবে আমি শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। এই প্রিমিয়াম খুব কম রেখেছি আমরা, খুবই কম রেখেছি যেন ওরা এটা বেয়ার করতে পারে, এবং এত কম যে এটা খুবই রিচেবল, মানে শিক্ষার্থীদের জন্য এটা খুবই কম একটা বিমা আমরা রেখেছি, একটা 1 বছরের জন্য বিমা রেখেছি, এবং এটা খুবই তাদের সাধ্যের মধ্যে আমরা রেখেছি, এবং এটা তারা খুব আগ্রহ সহকারে করবে বলে আমি বিশ্বাস করি। কারণ এটা প্রিমিয়াম খুবই কম এবং এটা কাভারেজ অনেক বেশি। এটা শিক্ষার্থীদের জন্য ক্রিটিক্যাল ইলনেস প্ল্যান, যেমন রোড অ্যাক্সিডেন্ট, তারপরে আপনার অর্গান ফেইলর, তারপরে আপনার হার্ট স্ট্রোক, ক্যান্সার, এই বিষয়গুলো আমরা এমফেসিস দিচ্ছি। আমাদের বোর্ড ডিরেক্টরসটা অত্যন্ত নিবেদিত, আমাদের ব্যাপারে কনসার্ন, আমাদের কোম্পানি নিয়ে কনসার্ন, এবং ওনারা সর্বক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করে থাকেন, দেখভাল করেন, এবং সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা দেওয়ার জন্য আমাদের অনুপ্রাণিত করেন। আমিও একজন বোর্ডের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, এখন চেয়ারম্যান হিসাবে আছি। আমরা সর্বাত্মক চেষ্টা করি যে আমরা জনগণকে যেটা বেস্ট সেটা দেওয়ার জন্য। শেয়ার হোল্ডার্স আর ভেরি হ্যাপি, যে গত কতগুলো বছর আমরা শেয়ার হোল্ডারের আমরা সবসময় আমরা ভালো ডিভিডেন্ড ঘোষণা করেছি, এবং ওদের কোনো কমপ্লেন নেই, কোনো অভিযোগ নেই। আর আমাদের এমপ্লয়িজ আর ভেরি গুড, দে আর ভেরি কোঅপারেটিভ। আমাদের নতুন এমডি এসছেন, উনিও বিআইএফের একজন এক্সিকিউটিভ আছেন, কমিটিতে আছেন, উনি খুব ডাইনামিক, স্মার্ট, প্রতিশ্রুতিশীল, এবং আমার মনে হয় ওনার সহযোগিতায় আমাদের কোম্পানি আরও অনেক এগিয়ে যাবে আমি বিশ্বাস করি। এত বছর পরে ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের যে একটা নির্বাচন হলো, একটা স্বতঃস্ফূর্ত পরিবেশ, একটা আনন্দঘন পরিবেশের মধ্যে সবার একটা মনে উৎসবের আমেজ, এই উৎসাহ উদ্দীপনা নিয়ে যে আপনার নির্বাচনটা হলো, এই নির্বাচনটাতে আমরা খুবই একটা প্রাণচঞ্চল দেখতে পেয়েছি। এই যে নতুন যারা কমিটিতে আসলেন তাদেরকে আমি আমার কোম্পানির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং আমি প্রাণপণে চাচ্ছি এই কমিটিটা শক্তিশালী কমিটি যেটা হয়েছে, আমি আশা করব ওনারা খুব সুন্দর করে অ্যাসোসিয়েশনকে আগে নিয়ে যাবে, এবং আমাদের যে ইন্স্যুরেন্স সেক্টরে, ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির যে প্রবলেমগুলি, বিশেষ করে আমাদের যে অনৈতিকতা বা বিভিন্ন ধরনের অবৈধ কমিশনের যে বাণিজ্য বা যে ধরনের অনৈতিকতা নিয়ে আমরা আছি ইন্স্যুরেন্স সেক্টরটা, এই সেক্টরটাকে একটা শক্ত হাতে
ওনারা এটাকে একেবারে পরিচ্ছন্নতা অভিযান করবেন এবং আমি আশা করব যে ওনারা পরিচ্ছন্নতা অভিযান করে এই ইন্স্যুরেন্স সেক্টরটাকে বাংলাদেশে মানে পৃথিবীতে যেরকম ব্যাংকের উপরে আর্থিক সেক্টরে ব্যাংকের উপরে ইন্স্যুরেন্সের মর্যাদা আছে, আমি চাই বাংলাদেশে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে এবং ইন্ডাস্ট্রিটাকে ব্যাংকের উপরেও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ একটা প্রতিফলিত জায়গায় আমরা দেখতে চাই। এই পরিবর্তনের আশায় আমরা ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনকে আমরা চাই যে ওনারা কাজ এগিয়ে নিক এবং আমি সেই সঙ্গে ফোরামকেও ধন্যবাদ জানাচ্ছি, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম। তারা একটা নির্বাচন করতে পেরেছে এত বছর পরে এবং তারা একটা সঠিক কমিটি বেছে নিয়েছে এবং আমরা এই ইন্স্যুরেন্স ফোরামকে আরও ভবিষ্যতে আরও অগ্রগতি কীভাবে আমরা অবদান রাখতে পারবো এবং আমরা আর্থিক সেক্টরটাকে কীভাবে ইন্স্যুরেন্স সেক্টরটাকে আমরা অগ্রগতিতে নিয়ে যেতে পারবো, উন্নতির শিখর নিয়ে যেতে পারবো, সেটার জন্য আমরা সম্মিলিত চেষ্টা করে যাব। আমাদের একটা এটা আমার অনেক আগের থেকে একটা পরিকল্পনা ছিল। আমি এই ফোরামে আসার আগের থেকে আমার একটা ব্যক্তিগত চিন্তাভাবনা ছিল বা আমার একটা কর্মসূচির মধ্যে পরিকল্পনার মধ্যে ছিল, সেটা হচ্ছে যে আমার প্রথমে ইন্স্যুরেন্স সেক্টরটাকে বাধ্যতামূলক আওতাটা বাড়াইতে হবে। আমার যে ইন্স্যুরেন্সের যে ব্যাপকতা, আমার যে শুধু মেরিন ফায়ার মোটর এই মিশনারিজ এইগুলো নিয়ে আমি শুধু চললে হবে না, আমাকে যদি প্রবৃদ্ধি করতে হয় আমাকে ডাইভার্সিফিকেশন করতে হবে, আমার প্রোডাক্ট বানাইতে হবে, আমার প্রোডাক্ট ইনোভেশন করতে হবে। এই জায়গাটা আমি কাজ করতে চাই এবং আমার যে ধরেন আমার যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলি আমি কিছু কিছু প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি, যেটা ইস্টার্ন ইন্স্যুরেন্সে মনে হয় সর্বপ্রথম এটা যদি আমরা অনুমতি পাই এই ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এবং রেগুলেটরি অথরিটি থেকে, তাহলে আমরা প্রথম পাইলট প্রকল্প হিসাবে ইস্টার্ন ইন্স্যুরেন্সটা এটা আমরা চালু করতে পারবো। এই প্রজেক্টগুলো একটা হচ্ছে হজ ওমরা প্যাকেজ ট্রাভেল ইন্স্যুরেন্স, হজ ওমরা ট্রাভেল ইন্স্যুরেন্স, এটা বাংলাদেশে নাই, এটা আমরা চালু করতে যাচ্ছি। এবং আরেকটা হচ্ছে আপনার ক্রিটিক্যাল ইলনেসের মধ্যে হচ্ছে বাংলাদেশে লাইফ ইন্স্যুরেন্সের যারা ওনারা যেইটা প্রজেক্ট নিয়ে কাজ করছে সেটার থেকে একটু ভিন্নতর। আমাদেরটা হবে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং ক্যান্সার, এই তিনটা জটিল রোগের সমস্ত মানে ক্ষতিপূরণের যে ব্যাপারটা এবং হসপিটালাইজড, তারপরে তার অপারেশন, পোস্ট অপারেশন, সব কিছুর মধ্যে যেই ধরনের আমাদের এখানে টাকা পয়সার যে চিকিৎসার যে ব্যয়ভার, এটা মানুষের ব্যয়ভারটা এটা আমরা পরিপূরণ করতে চাই আমাদের এই পলিসি দিয়ে। তো এটা বৃহৎ পলিসি, আমরা এটা কাজ করছি এবং এটার মধ্যে অনেক ধরনের ক্লজ আছে, এক্সক্লুশন আছে, ইনক্লুশন আছে, এটা নিয়ে আমরা কাজ করছি। ইস্টার্ন ইন্স্যুরেন্স আজকে আমাদের বয়স হচ্ছে প্রায় 39 বছর বয়স। আমাদের এই ফার্স্ট জেনারেশন কোম্পানি, আমরা AAA গ্রেডিং এবং আমাদের যে স্থাবর এবং আমাদের স্থাবর যে সম্পত্তি আছে এটা কিন্তু অন্যান্য কোম্পানির তুলনায় আমি মনে করি অনেক বেশি এবং সেই জন্য আমরা সৌভাগ্যবান। এবং আমরা এই ইস্টার্ন ইন্স্যুরেন্সে আমরা নন কনভেনশনাল প্রোডাক্ট নিয়ে বেশি কাজ করতে আগ্রহী। আমরা কিন্তু শিক্ষা বিমা, স্টুডেন্ট পলিসি, হেলথ পলিসি, যেটা কনভেনশনাল পলিসির বাইরে, এইগুলো নিয়ে আমরা বেশি গবেষণালব্ধ কাজ করছি, যার ফলে কি হচ্ছে আমরা নতুন নতুন কিছু ডাইভার্সিফাইড প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতে পারছি এবং সেটা নিয়ে গবেষণালব্ধ দিয়ে আমাদের একটা অ্যানালাইসিস, আমাদের রিসার্চ উইং করেছি আমরা। এই রিসার্চ উইংটা কাজ হচ্ছে যে আমাদের প্রোডাক্টগুলি নিয়ে তাদের কাজ করা, গবেষণা করা, এটার ফিজিবিলিটি টেস্ট করা। এই ফিজিবিলিটি টেস্ট করে তারা এই প্রজেক্টটা নিয়ে আমরা কর্তৃপক্ষের মাধ্যমে এই প্রোডাক্টগুলো লঞ্চ করছি এবং ইনস্যুরটেক কোম্পানির সাথে আমরা চুক্তিবদ্ধ করছি। আমাদের বিভিন্ন ধরনের ইনস্যুরটেক কোম্পানি যেগুলি আছে তাদের সাথে আমরা চুক্তি করব ভবিষ্যতে এবং তাদের মাধ্যমে প্রোডাক্টগুলি ইনোভেটিভভাবে আমরা লঞ্চিং করার চেষ্টা করছি। প্লাস আমাদের কোম্পানির যে আমাদের যে এফডিআর, সেই এফডিআরটা আমি এখানে দায়িত্ব নিয়েছি জুলাই মাসের 24 সালের জুলাইতে। তা আমি আসার পরে এফডিআর যে সংখ্যাটা ছিল তার থেকে আরও 1-2 কোটি টাকা এফডিআর আমি বাড়াতে পেরেছি 6 মাসে এবং আমি শেয়ার ইনভেস্টমেন্টে আমি আরও কিছু টাকা ইনভেস্ট করেছি। আমাদের শেয়ার ইনভেস্টমেন্টে প্রায় 42 crore টাকার আমাদের ইনভেস্টমেন্ট আছে। তারপরে আমাদের নিজস্ব সিকিউরিটি ব্রোকারেজ কোম্পানি আছে, যেটা আমরা সম্প্রতি অনুমোদন পেয়েছি আইডিআর থেকে। তো এই ব্যাপকতা নিয়ে আমরা কাজ করছি ইস্টার্ন ইন্স্যুরেন্স। আমরা একটু ভিন্ন ধারায়, আমরা গতানুগতিক ইন্স্যুরেন্সের আওতা থেকে একটু বেরিয়ে এসে আমরা ইনোভেশন করে ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে কাজ করতে আগ্রহী
এবং আমরা বাংলাদেশে একটা কিছু কিছু জিনিস আমরা প্রজেক্ট 2-3টা প্রজেক্ট নিয়ে কাজ করছি, যেটা যদি আমরা লঞ্চিং করি তাহলে সেটাই হয় বাংলাদেশে ইন্স্যুরেন্স সেক্টরের পাইলট প্রজেক্ট। বর্তমানে ইস্টার্ন ইন্স্যুরেন্সই প্রথম যারা ইন্স্যুরেন্স একাডেমির যে ট্রেনিং কোর্সগুলো আছে সেখানে আমি বেশি সংখ্যক আমার কর্মকর্তা কর্মচারীদেরকে পাঠাচ্ছি প্রশিক্ষণের জন্য, যাতে তাদের স্কিলটা ডেভেলপ করতে পারে। এবং নট অনলি দিস, আমি যে রিসার্চ উইং করতেছি, এই রিসার্চ মার্কেট রিসার্চ উইংটাকে আমি কিছু আইবিএ ডিগ্রিধারী এমবিএ বিবিএ শিক্ষিত ছেলেমেয়েদেরকে আমি নিচ্ছি। তাদেরকে নিয়ে আমি একটা রিসার্চ উইং করছি, তারা যেন ইন্স্যুরেন্স সেক্টরে আসতে আগ্রহী হয়, ইন্স্যুরেন্সের যে ইনোভেশনটা এটা নিয়ে কাজ করতে গিয়ে তারা যেন বুঝতে পারে হোয়াট ইজ দ্য ইন্স্যুরেন্স সাবজেক্ট ম্যাটার। তো এইটা নিয়ে কাজ করতে গিয়ে তারা যেন একটা আগ্রহ ফিল করে, এটার জন্য আমি একটা মোটিভেশনাল একটা টিম গঠন করছি ইস্টার্ন ইন্স্যুরেন্সে, যেটা আর অন্য কোনো কোম্পানিতে আছে কিনা আমার জানা নেই। তবে আমি এটাকে প্রতিষ্ঠিত করতে চাই যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইং, এই শাখাটা দিয়ে কাজ করাতে কি হবে, আমার মার্কেট প্রসারিত করতে পারবো, আমি ব্যাপকতা আনতে পারবো, আমি আমার মার্কেট রিসার্চ করে সেই অনুযায়ী প্রোডাক্ট ডেভেলপ করতে পারবো, যার ফলে আমি কনভেনশনাল প্রোডাক্ট থেকে বাইরে এসে আমি নন কনভেনশনাল প্রোডাক্টে আমি বেশি কাজ করতে পারবো। ইস্টার্ন ইন্স্যুরেন্সের সাথে যদি গ্রাহকরা যদি ইন্স্যুরেন্স করে তাহলে গ্রাহকরা সব থেকে সুরক্ষিত থাকবে।